প্রথম প্রশ্নে রয়েছে যদি cot θ = 7/8 হয় তাহলে 1 + sin θ * 1 - sin θ / 1 + cos θ * 1 - cos θ এর মান কত হবে। এখানে চারটি অপশন রয়েছে, এর মধ্যে শুদ্ধ অপশনটি আমাদের লিখতে হবে। আমাদের প্রশ্নতে প্রথমে যে এক্সপ্রেশনটি দেওয়া আছে এই এক্সপ্রেশনটি আমরা এখানে লিখে দিব 1 + sin θ * 1 - sin θ / 1 + cos θ * 1 - cos θ। এখন উপরের এই 1 + sin θ * 1 - sin θ রে যদি আমরা a + b * a - b এই সূত্র আকারে লিখি, তো এই সূত্রটি হলো a + b * a - b হলো a² - b²। তো 1 + sin θ * 1 - sin θ হবে 1² - sin² θ। 1² হলো 1 আর sin² θকে আমরা sin² θ লিখব। আর নিচে একইভাবে 1 + cos θ * 1 - cos θ কে আমরা a + b * a - b এর সূত্র আকারে লিখলে হবে 1² - cos² θ। 1² হলো 1। তো উপরে হলো 1 - sin² θ আর নিচে হলো 1 - cos² θ। 1 - sin² θ হলো cos² θ আর 1 - cos² θ হলো sin² θ। এখন cos² θ / sin² θ কে আমরা লিখতে পারি cos θ / sin θ²। আর আমরা জানি যে cos θ / sin θ হলো cot θ আর cot θ এর উপরে এখানে স্কয়ার আছে। আমাদের প্রশ্নতে cot θ এর ভ্যালু দেওয়া ছিল 7/8, তো এখানে আমরা 7/8 বসিয়ে দিব। 7/8 হোল স্কয়ার। এখন 7 এর স্কয়ার হলো 49 আর 8 এর স্কয়ার হলো 64। তো 49 / 64 হলো আমাদের প্রশ্নতে যে এক্সপ্রেশন দেওয়া ছিল এটির ভ্যালু। তো অপশন বি যেটা, এই অপশন বিটি শুদ্ধ হবে। আমাদের দ্বিতীয় প্রশ্নতে রয়েছে যদি sin a = 3/4 হয় তাহলে cot a এর মান হবে। এখানে চারটি অপশন রয়েছে, এর মধ্যে আমরা শুদ্ধ অপশনটি লিখব। আমরা জানি যে cot a = cos a / sin a। আমাদের প্রশ্নতে sin এর ভ্যালু রয়েছে 3/4, কিন্তু এখানে কোনো cos এর ভ্যালু দেওয়া নেই। তো আমরা sin এর সাহায্যে আমরা cos এর ভ্যালু নির্ণয় করব। আমরা জানি যে cos a = √1 - sin² a। cos a = √1 এখানে যে sin আছে এই sin এর জায়গায় আমরা 3/4 লিখব আর সঙ্গে আছে স্কয়ার, তো 3/4 হোল স্কয়ার হবে। এখন √1 - 3 এর স্কয়ার হলো 9 আর নিচে 4 এর স্কয়ার 16। এখন আমরা এলসিএম নিব। 1 এবং 16 এর এলসিএম হবে 16। এখন 1 দিয়ে 16 রে ডিভাইড করলে হবে 16, উপরে আমরা 16 লিখব আর নিচে 16 দিয়ে 16 রে ডিভাইড করলে হবে 1 * 9 হবে 9। তো এখন √16 - 9, 16 - 9 হলো 7 আর নিচে আছে 16। উপরে থাকবে √7 আর নিচে 16 এর স্কয়ার রুট হবে 4। তো এখন cos এর ভ্যালু হলো √7/4। এখানে আমরা cos এর জায়গায় √7/4 লিখে দিব আর sin এর জায়গায় আমরা লিখব 3/4। তো √7/4 ইনটু, এখন আমরা 3/4 এর রেসিপ্রোকাল লিখব। 3/4 এর রেসিপ্রোকাল হলো 4/3। এখন 4 ক্যান্সেল হয়ে থাকবে √7/3। তো যদি sin a = 3/4 হয় তাহলে cot এর ভ্যালু হবে √7/3। তো অপশন সিটি শুদ্ধ হবে। আমাদের তৃতীয় প্রশ্নতে রয়েছে যদি tan 2a = cot a - 18 হয় তাহলে a এর মান হবে। এখানে চারটি অপশন রয়েছে, অপশন এ তে 46, অপশন বি তে 36, অপশন সি তে 56, অপশন ডি তে রয়েছে 30।
তো আমাদের এর মধ্যে শুদ্ধ অপশনটি লিখতে হবে। এখানে 2a হলো একটি সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ হলো এমন কোণ যে কোণটি 90 ডিগ্রি থেকে ছোট। এখন আমাদের প্রশ্নতে যে সমীকরণ দেওয়া আছে tan 2a = cot a - 18, এটি আমরা লিখব। tan 2a = cot a - 18 ডিগ্রি। এখন আমরা জানি যে cot θ = tan 90 - θ। এখানে θ এর ভ্যালু হলো a - 18 ডিগ্রি। তো আমরা এই যে cot a - 18 ডিগ্রি আছে এটিকে আমরা tan θ এর আকারে লিখব। তো আমরা এখন লিখতে পারি যে tan 90 - θ। θ এর জায়গায় আমরা a - 18 ডিগ্রি লিখব। a - 18 ডিগ্রি। তো এখন tan 90 মাইনাস ইনটু প্লাস a হলো -a, এখন মাইনাস ইনটু -18 ডিগ্রি হলো +18 ডিগ্রি। এখন 90 + 18 হলো 108 - a। এখন tan 2a এটির মান হলো tan 108 - a। তো যেহেতু উভয় দিকে tan আছে তাহলে θ এর জায়গায় আছে 108 - a। 2a = 108 - a। এখানে রাইট সাইডে a মাইনাস আছে তাহলে এটি লেফট সাইডে আইলে প্লাস হয়ে যাবে। 2a + a = 108, 3a = 108। এখন 3 দিয়ে ডিভাইড করলে a এর ভ্যালু হবে 3 × 9, 3 × 6 = 18। তো এর মান হলো 36। আমাদের অপশন বিটি শুদ্ধ হবে। আমাদের পরের প্রশ্নতে রয়েছে যদি 5x = sec θ এবং 5/x = tan θ হয় তাহলে 5 × x² - 1/x² এর মান হবে। এখানে 4টি অপশন রয়েছে। এই অপশনগুলির মধ্যে আমরা শুদ্ধ অপশনটি লিখব। তো এখানে আছে 5x = sec θ। 5x = sec θ। তো এখান থেকে x এর ভ্যালু হবে sec θ / 5। যেহেতু এখানে x² রয়েছে তো আমরা এই সমীকরণের উভয় দিকে স্কয়ার করে নিব। এখানে স্কয়ার করলাম, এখানেই আমরা স্কয়ার করে নিলাম। তাহলে x² = sec θ / 5 হোল স্কয়ার, এটি হবে sec² / 25। ঠিক একইভাবে দেওয়া রয়েছে 5x / 5/x = tan θ। এখান থেকে x এর ভ্যালু কি হবে 1/x এর ভ্যালু হবে tan θ / 5। এখন আমরা 1/x² এর ভ্যালু নির্ণয় করব। তো এটির জন্য আমরা উভয় দিকে স্কয়ার করে নিব। তো 1/x হোল স্কয়ার হলো 1/x², আর এটি হবে tan² / 5 এর স্কয়ার হলো 25। তো আমাদের প্রশ্নতে যে এক্সপ্রেশনটির মান নির্ণয় করার জন্য বলেছিল, এখন আমরা এটি লিখব 5 × x² - 1/x² আমরা x² এর ভ্যালু নির্ণয় করছি sec² θ / 25, এখানে লিখে দিব sec² θ / 25 - 1/x² এর ভ্যালু আমরা নির্ণয় করেছি tan² θ / 25। এখন 5 এখান থেকে আমরা 25 কমন নিতে পারি। তো 5/25 এখানে থাকবে sec² θ - tan² θ। আমরা জানি যে sec² θ - tan² θ হলো 1। এখানে 5 আর 25 ক্যান্সেল হয়ে sec² θ - tan² θ হলো 1। এখন 1 × 1 হলো 1/5। তো আমাদের এই এক্সপ্রেশনটির ভ্যালু হলো 1/5। আমাদের অপশন সিটি শুদ্ধ।